আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভিডিওতে এখন যে বিষয়টি জানবেন যে শিক্ষক নিবন্ধনধারীরা আজকে শাহবাগ মোড়ে তারা যে অবস্থান করেছেন সেখানে তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ এবং একই সঙ্গে পুলিশের লাঠিচার্জ, যেটা আমরা এখন দেখি। তো ভিডিওটি দেখলে বিষয়টি ভালোভাবে বুঝতে পারবেন। তবে আমরা জানি যেটা যে এনটিআরসিএ থেকে শিক্ষক নিবন্ধন সনদধারী যারা আছেন, অর্থাৎ বৈধ নিবন্ধন সনদ যারা অর্জন করেছেন, তারা আজ কয়েক বছর ধরেই কিন্তু তারা এই অবস্থান কর্মসূচি কিংবা তাদের অধিকারের কথা বলে আসছেন। তো আজকে তারা শাহবাগ মোড়ে যে অবস্থান কর্মসূচি পালন করেছেন এবং সেখানে তাদের যে দাবিগুলো ছিল সব বিষয়ে আজকে আমরা ভিডিও থেকে জানব। তবে আমরা দেখি যে শিক্ষক নিবন্ধনধারীদের কিন্তু ছত্রভঙ্গ করে দেয় পুলিশ এবং কিছু যে শিক্ষকের উপরে, অর্থাৎ সনদধারী যারা আছে তাদের উপরে কিন্তু পুলিশের লাঠিচার্জ। তবে আমরা বিষয়টি জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দেখুন যে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করা শিক্ষক নিবন্ধন সনদধারীদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। সোমবার দুপুরে শাহবাগ সড়ক অবরোধ করেন শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি এর সনদধারী নিয়োগ প্রত্যাশীরা। তারা সবাই প্রথম থেকে 12তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ। বেলা 1:45টার দিকে তাদের ছত্রভঙ্গ করে পুলিশ। এর আগে অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে গেলে পুলিশ আন্দোলনকারীদের সরাতে লাঠিচার্জ করে। এর আগে গত শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে লাগাতার কর্মসূচির ঘোষণা দেন তারা। নিয়োগ প্রত্যাশীদের দাবি যে এনটিআরসি এখন পর্যন্ত 17টি নিয়োগ পরীক্ষা সুপারিশ করলেও মাত্র 5টি গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ দিয়েছে। তাদের ভাষায় এতে প্রায় 12 থেকে 13 হাজার যোগ্য ব্যক্তি বৈষম্যের শিকার হয়েছেন। তারা আরও দাবি করেন, বহু শিক্ষক নিবন্ধন সনদধারী একাধিকবার পরীক্ষার পাশ করেও শিক্ষক পদে চাকরির সুপারিশ পাননি, অথচ কিছু লোক আবেদন ছাড়াই নিয়োগ পেয়েছেন। তারা বলেন 2001 খ্রিস্টাব্দের 8ই অক্টোবর থেকে আমরা লাগাতার মানববন্ধন করে 2021 খ্রিস্টাব্দে 8 অক্টোবর থেকে আমরা লাগাতার মানববন্ধন করে আসছি। এনটিআরসি এর আমলাতান্ত্রিক জটিলতার কারণে তাদের নিয়োগ অনিশ্চিত। এর আগে গত বছরের 17 অক্টোবর ও 23 ডিসেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এক কর্মকর্তা আমাদের দ্রুত নিয়োগের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি। আমলারা তার প্রতিশ্রুতি মানছে না বলেও অভিযোগ তাদের। ভিউয়ার্স, একটু বলে নেই যে আমরা দেখেছি কিছুদিন আগে কিন্তু এই 1 থেকে 12তম শিক্ষক নিবন্ধন সনদধারী যারা আছেন তারা কিন্তু শাহবাগ মোড়ে এসে তাদের অবস্থান কর্মসূচি পালন করেছেন। সেখান থেকে এক পর্যায়ে তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে গেছেন এবং সেখান থেকে এক পর্যায়ে এমনটাই শুনে আসছেন যে এই বিষয়টি কিন্তু দেখবে এবং কেন যোগ্য প্রার্থীরা বা তারা বৈধ সনদ অর্জন করা আজ পর্যন্ত তারা কেন চাকরি পাননি, তো সেইটি শুনে তারা হয়তো আসছেন। কিন্তু সেইটি যে এখন আমরা যেটি দেখেছি যে 17 ও 23 ডিসেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যে কর্মকর্তা দ্রুত নিয়োগের আশ্বাস দিল তা বাস্তবায়ন হয়নি, কিন্তু অর্থাৎ আমলারা তার প্রতিশ্রুতি মানছে না বলেও অভিযোগ তাদের। তো আন্দোলনকারীরা বলেন শীঘ্রই নিয়োগ কার্যক্রম শুরু করা না হলে শাহবাগে লাগাতার কর্মসূচি হবে। আন্দোলনকারীদের অভিযোগের বিষয়টি এনটিআরসি এর আজ সোমবার কোনো বক্তব্য দেয়নি। তবে গত কয়েক বছরের এই আন্দোলনকারীরা যখনই এনটিআরসিএতে গেছেন নিয়োগের দাবিতে, তখনই সাফ বলে দেওয়া হয়েছে আইনের সুযোগ না থাকায় তাদের কিছু করণীয় নেই। গত বছর আগস্টের পরও তারা যখন একই দাবি নিয়ে এনটিআরসিএতে গেছেন তখন তাদেরকে বলা হয়েছে তাদের হাতে কিছুই নেই, যদি প্রধান উপদেষ্টা বিশেষ ক্ষমতায় অনুমোদন দেন তবে নিয়োগ দেয়া যেতে পারে। তো ভিউয়ার্স, অনেকেই যে আসলে বসে আছেন যে 1 থেকে 12তম শিক্ষক নিবন্ধন সনদধারী যারা আছে তাদের বিষয়ে কি হবে। আসলে একটা কিছু তো হবে, যেটা দেখেছে যে তারা পদে পদে প্রত্যেকবারই কিন্তু তারা যখন এই দাবি নিয়ে তারা মাঠে আসে তখন একটি না একটি বিষয় আসলে তাদেরকে তারা শুনে, আসলে তারা তো শিক্ষক, তারা সেই রকম কোনো আসলে ভাঙচুর কিংবা যে তাদের অধিকারের কথা বলতে গিয়ে যে ঝামেলা এরকম কিছু আসলে করেন না বা করতেও চান না। প্রত্যেকবারই আমরা দেখেছি যে শান্তিপূর্ণভাবে তারা অবস্থান কর্মসূচি পালন করেছেন এবং আজকেও যেটা হচ্ছে তাদের দাবি নিয়ে যে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি করতে এসছেন এবং সেখানে যে তাদের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো হয়তো সেখানে বলেছেন, কিন্তু 17 ও 23 ডিসেম্বরে যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তারা গেছেন সেই দিনও কিন্তু তাদেরকে আশ্বাস দিয়ে পাঠানো হয়েছে যে দ্রুত তাদের নিয়োগের
ব্যবস্থা করবে এবং সেটি কিন্তু এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। তাই বলে কিন্তু আজকে তারা 1 থেকে 12তম শিক্ষক নিবন্ধন সনদধারী যারা আছেন তারা তাদের অধিকার নিয়ে আজকে আসছেন। তো সেখানেও তাদেরকে আমরা যেটি দেখছি যে এখানে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের উপরেও কিন্তু পুলিশের লাঠিচার্জ করছে, যেখানে দুপুর 1:20 দিকে শাহবাগ সড়ক অবরোধ করেন শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRC এর নিবন্ধিত নিয়োগ প্রত্যাশীরা। তো ভিউয়ার্স, আরও এই 1 থেকে 12তম শিক্ষক নিবন্ধন সনদধারী যারা আছে তাদের আপডেট পেতে আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। NTRC এর সকল তথ্য সবার আগে আপনারা আমার এই চ্যানেল থেকে জানতে পারবেন।